ওয়েলকাম ফ্রেন্ডস। আজ থেকেই এপিজি টিডব্লিউ ভরসার রিনুয়াল শুরু হলো। এই প্রথমবার ওয়েবসাইটের মাধ্যমে ভরসা রিনুয়াল শুরু হলো। স্বাভাবিক কারণেই অনেকের মনে নানান প্রশ্ন জাগছে। কিভাবে রিনুয়াল করব, বা যারা গ্রুপ চেঞ্জ করবেন তাদের রিনুয়ালই বা কিভাবে হবে? সমস্ত বিষয়টি বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন। এর জন্য প্রথমে apgtw.in এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে ডান দিকে লগইন বলে একটা বাটন দেখতে পাচ্ছেন। ঠিক এই অ্যারো বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচেই দেখুন একটি অপশান আছে, ইন্ডিভিজুয়াল। এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়াল ইউজার লগইন, এইখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এন্টার করবেন এবং আপনার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন। এরপরে লগইন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার এপিজি টিডব্লিউ এর অ্যাকাউন্টটি এইভাবে ওপেন হবে। তারপরে বাম দিকে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছেন। এই মেনুর আন্ডারে ঠিক নিচের দিকে চলে যাবেন, ভরসা রিনুয়াল এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস রিনুয়াল ফর্ম বলে একটা ফর্ম আপনার সামনে এইভাবে ওপেন হবে। এইখানে 10টি প্রশ্ন আছে। এই 10টি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে অবশ্যই সঠিক উত্তর দেবেন। কখনোই ভুল উত্তর দিয়ে এই ইনফরমেশনগুলো ভরবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। যেটা আপনি সঠিক জানেন সেটাই দেবেন, না হলে নো করুন। যাই হোক, এখানে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে বুঝে নিতে হবে। যদি আপনি ইয়েস করেন তাহলেও তার পরিপ্রেক্ষিতে এই যে বক্স দেখতে পাচ্ছেন এখানে কিছু লিখতে হবে। যদি আপনি এই প্রশ্নের উত্তর নো করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এখানে কিছু একটা লিখতে হবে। ধরুন আপনি নো করলেন, তাহলে আপনি নো বলেই এখানে লিখতে পারেন। কিছু একটা না দিলে ফর্মটা কিন্তু সাবমিট হবে না। সেই কারণে প্রত্যেকটা ঘরেই কিন্তু আপনাকে সে ইয়েস হোক আর নো হোক এইটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। তবেই কিন্তু এই রিনুয়ালের প্রথম পেজটি সাবমিট হবে। তা প্রথমেই যে প্রশ্নটি আছে, ডিড ইউ অ্যাটেন্ড অ্যানি অর্গানাইজেশন মিটিংস ইন 2025-26? ইফ ইয়েস, হাউ মেনি মিটিংস ডিড ইউ অ্যাটেন্ড? তা প্রথম প্রশ্নেই বলা হচ্ছে যে আপনি কি 2025-26 সালে সংগঠনের কোনো সভায় অংশগ্রহণ করেছিলেন? যদি হ্যাঁ হয় তবে আপনি কয়টি সভায় উপস্থিত ছিলেন বা কটি মিটিংয়ে আপনি উপস্থিত ছিলেন সেই সংখ্যাটা এখানে ইয়েস করলে কিন্তু দেবেন। ধরুন আপনি ২টি মিটিং অ্যাটেন্ড করেছেন, তাহলে এখানে আপনি ২ লিখলেন, বা 2 মিটিংস বলেও লিখতে পারেন। আর যদি আপনি নো লেখেন সেই ক্ষেত্রে এই ঘরটাতেও আপনি নো বলেই লিখবেন, না হলে সাবমিট হবে না। তা যাই হোক, আমি এখানে ইয়েস করলাম এবং ২ টো মিটিং অ্যাটেন্ড করেছে, এই কারণে এটা আমি লিখলাম। ২ নাম্বার যে প্রশ্ন, এখানে কি বলা হচ্ছে, ডিড ইউ অ্যাটেন্ড অ্যানি ভরসা মিটিংস ইন 2025-26? ইয়েস হয় তাহলে কতগুলি মিটিং আপনি অ্যাটেন্ড করেছেন এই সংখ্যাটা এখানে লিখতে হবে। ধরুন আমি একটা মিটিং অ্যাটেন্ড করেছি, তাহলে ইয়েস এই ঘরটা সিলেক্ট করে 1 মিটিংস। যদি আপনি নো তে টিক দেন তাহলে কিন্তু আপনি এই ঘরটাতে নো লিখবেন। এরপরের প্রশ্ন যেটা হচ্ছে ৩ নাম্বার, ডিড ইউ পার্টিসিপেট ইন অ্যানি অর্গানাইজেশন, কম্পাইগান অর প্রমোশন? ইফ ইয়েস, প্লিজ ডেসক্রাইব। ৩ নম্বর প্রশ্নে বলা হচ্ছে আপনি কি সংগঠনের কোনো প্রচার অভিযান বা প্রচারমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন? যদি হ্যাঁ হয় তবে অনুগ্রহ করে বর্ণনা করুন। তা সেই ক্ষেত্রে আমি যদি এখানে অংশগ্রহণ করে থাকি, সেই ক্ষেত্রে আমি ইয়েস এ এটা সিলেক্ট করব। তারপর এখানে আমরা লিখব যে হ্যাঁ, আমি ২ টি স্কুল ভিজিট করেছিলাম বা ২ জন বন্ধুকে সুপারিশ করেছিলাম ভরসার জন্য। সেই কথাটা আমরা কিন্তু এখানে লিখতে পারি। পরে যে ৪ নাম্বারটা বলা হচ্ছে, আপনি কি ভরসার কোনো প্রচার অভিযান বা প্রচারমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন?
যদি হ্যাঁ হয়, তবে আপনি কিভাবে অংশগ্রহণ করেছিলেন? তাহলে আমি এখানে ইয়েস করলাম। যারা অংশগ্রহণ করেনি তারা নো করবেন এবং পরের ঘরেও নো লিখবেন। তো যদি আপনারা ইয়েস করেন, তাহলে অনুগ্রহ করে তার বিস্তারিত লিখতে হবে। যেমন ইয়েস করলাম। ইয়েস করে আমরা এই ঘরটিতে লিখব, হ্যাঁ, স্কুল ভিজিট টিমের সঙ্গে ভিজিট করেছি। এইভাবে একটা আপনারা লিখতে পারেন। বা আদার্স ক্ষেত্রে যারা নো লিখছেন, তারা নোটা সিলেক্ট করবেন। ৫ নম্বরে যেটা বলা হচ্ছে, আপনি কি ভরসা থেকে কোনো দাবি বা ক্লেম নিয়েছেন? যদি হ্যাঁ হয়, তবে সেটির প্রচারে আপনি কি করেছিলেন? যেমন ভিডিও তৈরি, সোশ্যাল মিডিয়া গ্রুপে মতামত শেয়ার করা ইত্যাদি। আপনি যদি এটা করে থাকেন তাহলে ইয়েস করবেন এবং সেটা এখানে তার ডিটেইলসটা লিখবেন। যদি আপনি নো করে থাকেন তাহলে আপনি পরের ঘরেও এই ঘরেও আপনি নো লিখবেন। ৬ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আমাদের সংগঠনটি একটি সমাজ কল্যাণমূলক সংগঠন। সংগঠনটিকে সক্রিয় ও প্রগতিশীল রাখতে সদস্যদের এর কার্যক্রমে অংশগ্রহণ করা আবশ্যক এবং উপবিধি অনুযায়ী কোনো সদস্য পরপর ৩ টি সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। আপনি যদি বিষয়টি অনুধাবন করেন বা সমর্থন করেন, তবে অনুগ্রহ করে সংগঠনের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো লিখুন। যদি আপনি এটা সহমত পোষণ করেন এই ক্ষেত্রে, তখন ইয়েস করবেন এবং আপনার একটা ভবিষ্যৎ পরিকল্পনার কথা এখানে লিখে দেবেন। যেমন আপনি লিখতেই পারেন, হ্যাঁ, আমি প্রচার অভিযানে সঙ্গ দেব যাতে ভরসা মেম্বার বাড়ানো যায়। এই কথাটা আপনারা এইভাবে লিখতে পারেন, I will always be by the organization's side when you say so. পরে ৭ নম্বরে যেটা বলা হচ্ছে, আপনি কি জানেন যে ভরসার নীতিমালায় কোনো এজেন্ট বা প্রতিনিধি নেই এবং এই নীতিমালাটি শুধুমাত্র সংগঠনের সদস্যদের জন্যই প্রযোজ্য। এটা যদি আপনি জানেন সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, যদি না জানেন নো লিখবেন। আর যদি ইয়েস করেন সেই ক্ষেত্রে এখানে আপনি ইয়েস বলে লিখতে পারেন বা হ্যাঁ জানি বলেও লিখতে পারেন। ৮ নম্বর পয়েন্টে বলা হচ্ছে, আপনি কি অনুধাবন করেন যে ভরসার নীতিমালায় কোনো এজেন্ট নেই? এই নীতিমালাকে শক্তিশালী রাখতে প্রতিটি সদস্যকেই সক্রিয় থাকতে হবে। স্থানীয়, জেলা ও রাজ্য পর্যায়ের নেতৃবৃন্দ কোনো এজেন্ট নন এবং তাদের সাথে যোগাযোগ করার সময় সর্বদা বিনয়ী ও শ্রদ্ধাপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। যদি এই কথার সঙ্গে আপনি সহমত পোষণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস এটা সিলেক্ট করবেন। আদারওয়াইজ নো এটা সিলেক্ট করে এই ঘরেও নো লিখবেন। সেই ক্ষেত্রে আপনি যদি ইয়েস করেন, তখন আপনি এখানে হ্যাঁ, বিনয়ীভাবে এখানে ইয়েস করলেন। তারপরে আপনি লিখতেই পারেন, বিনয়ীভাবে কথা বলা উচিত বলে মনে করি। বা আপনি এটা ইংলিশেও লিখতে পারেন। ইয়েস, আই থিংক উই শুড স্পিক পোলাইটলি টু এভরিওয়ান। ৯ নম্বর পয়েন্টে বলা হচ্ছে, আপনি কি স্থানীয়, জেলা ও রাজ্য পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দের যোগাযোগের নাম্বারগুলো সংরক্ষণ করে রেখেছেন? যাতে প্রয়োজনে তারা আপনাকে ফোন করলে আপনি সাড়া দিতে পারেন। এই ক্ষেত্রে আপনি যদি ইয়েস করেন, তাহলে এখানে লিখতেই পারেন, I save the phone number of district leaders. লাস্ট হচ্ছে ১০ নম্বর। Do you follow the Bharsa district WhatsApp group? Regular updates about Bharsa are shared there. ১০ নম্বর যে পয়েন্টটা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে, আপনি কি ভরসা জেলা পর্যায়ের WhatsApp গ্রুপটি অনুসরণ করেন? সেখানে ভরসা সম্পর্কিত নিয়মিত হালনাগাদ তথ্য আপডেট শেয়ার করা হয়ে থাকে। সেই কারণে আপনি কি WhatsApp গ্রুপটি অনুসরণ করেন? যদি করেন তাহলে এখানে ইয়েস লিখবেন, ইয়েস ফলো বলে। আর যদি না করেন তাহলে নো করে নিচে নো লিখবেন। এই ফর্মটি এভাবে পূরণ করার পরে ভালো করে দেখে নেবেন যে প্রত্যেকটা ফিল্ড যেন পূরণ করা থাকে। না হলে কিন্তু আপনি এই ফর্মটা কিন্তু সাবমিট করতে পারবেন না। আপনার ফর্মটি যদি সঠিকভাবে ফিল আপ করে থাকেন, তাহলে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে
কনফার্ম সাবমিশন, ইউ ক্যান নট এডিট লেটার। তো যদি আপনার কোনো ভুল না থাকে তাহলে আপনি কনফার্ম সাবমিট করবেন। আর যদি ভুল থাকে তাহলে ক্যানসেল করে আবার এডিট করে ঠিক করবেন। তো আমার যেহেতু সব ঠিকই আছে, সেই কারণে কনফার্ম সাবমিশন করব। তার জন্য আমি ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে, সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, ট্রান্সেকশন গ্রুপ সিলেকশন। তাহলে এখানে দুটো গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন। এক নাম্বার হচ্ছে চেঞ্জ দ্য গ্রুপ, ক্লিক হেয়ার। যদি আপনি আপনার গ্রুপ চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনি উপরেরটা সিলেক্ট করবেন। যদি আপনি সেম গ্রুপেই রিনিউয়াল করতে চান, সেই ক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করবেন। তা এখন আপনারা গ্রুপ চেঞ্জের এই অপশনটা এখন করতে যাবেন না। কারণ এটা ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে। এখন এটা করবেন না, যারা গ্রুপ চেঞ্জ করবেন। এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই যারা চেঞ্জ করবেন গ্রুপ, এই ভিডিও নিয়ে আসব। এখানে যেহেতু সেম গ্রুপে রিনিউয়ালটা করব, সেই কারণে নিচেরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে, সঙ্গে দেখুন ভরসা রিনিউয়াল ফর্ম, এটা ওপেন হলো। এই ফর্মটা পুরোটাই দেখতে পাবেন এখানে। তার নিচে দেখুন ইওর গ্রুপ ডিটেইলস। আপনার যে গ্রুপটা ছিল আগে, সেলফ, স্পাউস এবং ওয়ান চাইল্ড, সেই গ্রুপটা এখানে শো করবে। কোনো অ্যাডিশনাল গ্রুপ ১ আর ২ করে দেওয়া আছে, কোনো অ্যাডিশনাল গ্রুপ নেই। তারপরেই নিচে দেখুন সেশন। এই সেশনটা আপনি এই ড্রপডাউন মেনুটি সিলেক্ট করুন। করে এখানে একটাই অপশন পাবেন ২৬-২৭, এটা সিলেক্ট করুন। তার নিচেই দেখুন অটোমেটিক গ্রুপটা যেহেতু আগেই সিলেক্ট ছিল, আপনি সেম গ্রুপেই করছেন, সেই কারণে এখানে হাত দেওয়ার দরকার নেই। এরপরে অ্যাডিশনাল গ্রুপ, এটাও আপনার কিছু করার দরকার নেই। এটা আপনি কিছু করতেও পারবেন না। এরপরে নিচের দিকে দেখুন টোটাল পেমেন্ট অ্যামাউন্ট। আপনার যে গ্রুপ, সেই গ্রুপে যে পেমেন্টটা আপনাকে করতে হবে, সেই টোটাল পেমেন্টটাই কিন্তু এখানে শো করবে। লাস্টে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আপনাকে আগে বুঝে নিতে হবে। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর নমিনি? যদি আপনি আপনার নমিনি চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রেই কিন্তু প্রেস ওকে টু প্রসিড। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওকে বাটনটা ক্লিক করবেন। ইফ ইউ উইশ টু কিপ লাস্ট ইয়ার নমিনি, যদি আপনি লাস্ট ইয়ারে যেটা নমিনি রেখেছেন তাকেই রাখতে চান, তাহলে প্রেস ক্যানসেল করবেন। দেখুন আমি এই চেকবক্সটা ক্লিক করলাম। সঙ্গে, সঙ্গে কিন্তু একই কথা লিখছে এখানে। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর নমিনি? যদি আমি চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু প্রেস ওকে করতে হবে। যদি আমি না করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার লাস্ট ইয়ার যে নমিনি ছিল, তাকেই যদি আমি রাখতে চাই, সেই ক্ষেত্রে আমি কিন্তু ক্যানসেল করব। এরপরে কি করবেন? সমস্তটাই দেখে নিলেন। তারপরে সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখুন এখানে ভরসা রিনিউয়াল পেমেন্ট ফর্ম। তাহলে আপনার সামনে কিন্তু ভরসার যে রিনিউয়ালের পেমেন্ট ফর্ম, সেইটা ওপেন হলো। এখানে একই রকমভাবে আপনার গ্রুপ নেম এটা শো করবে। তারপর নিচে পেমেন্টটাও শো করবে। তার নিচে দেখুন ক্যান টু পে ভায়া ইউপিআই। আমাদের যেহেতু এখানে ক্রেডিট কার্ড ভায়া অন্য কিছু ডেবিট কার্ড নেই, সেই কারণেই কিন্তু আপনাকে ইউপিআই এর মাধ্যমেই পেমেন্টটা করতে হবে। কোনো নেট ব্যাংকিং বা এনইএফটি নয়। তার জন্যই কিন্তু এখানে গেট কিউআর কোড টু পে, এই অপশনটা এখানে দেখাচ্ছে। তার নিচেই কিন্তু চুজ ফাইল করা আছে। অর্থাৎ আপনি পেমেন্টটা করার পরেই কিন্তু চুজ ফাইল করে পেমেন্ট স্ক্রিন শেয়ারটা এখানে লোড করবেন। এবং সেই সঙ্গে দেখবেন আপনার পেমেন্ট স্ক্রিনশটেই অটোমেটিক এই ইউটার নাম্বারটা কিন্তু থাকবে। এটা কিন্তু লক্ষ্য করেই কিন্তু আপনি আপনার পেমেন্টের হিস্ট্রিতে গিয়েই এটা করবেন। অনেক সময় ট্রান্সেকশন করতে গিয়ে অনেক ভুল হচ্ছে, ইউটারটা আসছে না। এই ক্ষেত্রে কিন্তু এটা ভালো করে লক্ষ্য রাখবেন। কখনোই কিন্তু আপনারা কিউআর কোড WhatsApp এ পাঠানোর পরে অনেকে কি করছেন, WhatsApp এ ক্লিক করে আপনার পেমেন্টটা করছেন। এই ক্ষেত্রে কিন্তু ভুলটা হচ্ছে, তখনই কিন্তু ইউটার নাম্বারটা শো করছেন। তো আপনারা কি করবেন? সেটাতে কিউআর কোড যদি আপনার WhatsApp এ কেউ পাঠায়, সেই ক্ষেত্রে আপনারা ওটা গ্যালারিতে সেভ করবেন। সেভ করার পরে আপনি আপনার পেমেন্টটা, ধরুন ইউপিআই বা ফোনপের মাধ্যমে পেমেন্টটা করছেন। সেই ক্ষেত্রে আপনি স্ক্যানারে হাত দিলেন ফোনপের, আপলোড ইমেজ অপশনে ক্লিক করবেন। ওটা কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে ওটা ক্লিক করলেই কিন্তু আপনার এই অ্যামাউন্টটা শো করবে। তারপর আপনি পেমেন্ট করবেন। শেয়ার পেমেন্ট স্ক্রিনশট অপশন আছে। ওই অপশনে ক্লিক করে WhatsApp এ আবার গ্যালারিতে সেভ করে নেবেন। অথবা আপনারা অনেক সময় আরেকটি সমস্যা হচ্ছে পেমেন্টের সময়। সেটা হচ্ছে আপনার ফোনে যে কিউআর কোডটি পাঠানো হলো, আপনি ৳২,০০০ র বেশি পেমেন্ট করতে পারছেন না। সেই ক্ষেত্রে কি করবেন? অন্য একটা
ফোনে WhatsApp এ আপনি সেই কিউআর কোডটা শেয়ার করে দিলেন এবং আপনার ফোন থেকেই এই কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্টটা করবেন। স্ক্যান টু পে ভায়া ইউপিআই। গেট কিউআর কোড টু পে এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখুন এখানে কিউআর কোডটা কিন্তু এইভাবে ভেসে উঠল। এবার আমি ফোনপের মাধ্যমে পেমেন্টটা করব। বন্ধুরা, আমার এই পেমেন্টটা হয়ে গেছে ফোনপের মাধ্যমে। এবার আমি সেই স্ক্রিনটা কিভাবে লোড করব এটা আপনারা দেখুন। এর জন্য দেখুন নিচে লেখাই আছে পেমেন্ট স্ক্রিনশট, অনলি ইমেজ ফাইল, জেপিজি, পিএনজি বা জিআইএফ এইগুলোই কিন্তু আপলোড করতে পারবেন। তার জন্য কি করতে হবে আপনাকে, পেমেন্ট স্ক্রিনশটটা লোড করার জন্য এই চুজ ফাইল অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে আপনার যে লোকেশনে সেই স্ক্রিনশটটা লোড করা আছে বা যে নামে লোড করা আছে সেইটা কিন্তু লিখলেই এরকম চলে আসবে। তারপরে ওপেন বাটনে ক্লিক করুন। ক্লিক করলেই কিন্তু দেখুন এখানে সঙ্গে, সঙ্গে এই পেমেন্ট স্ক্রিনশটটি লোড হলো এবং দেখুন এখানে মেসেজ বলে একটা শো করছে। তার ইউটিআর নাম্বারটাও এখানে দেখা যাচ্ছে। দেখুন লাস্টে ৬ আছে। তাহলে আমি যে ইউটিআরটা পেমেন্ট করলাম ঠিক তার নিচে দেখুন ইউটিআর নাম্বারটা আছে ৬। তার মানে বুঝে নিলেন আপনার সঙ্গে এই পেমেন্ট স্ক্রিনশটের এবং ইউটিআর নাম্বারের ম্যাচটা হলো। তার মানে আপনার পেমেন্টটা কনফার্ম হয়েছে এবং সঠিক হয়েছে। তারপরেই কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আমার সব ঠিকই আছে। সেই কারণে আমি এবার সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেস এই মেসেজটা শো করবে এবং থ্যাংক ইউ বলে মেসেজটা দেখাবে। ইউর হেলথ ইনফরমেশন অ্যান্ড ভরসা রিনিউয়াল হ্যাভ বিন রিসিভড। তারপরে বাম দিকে আপনার মেম্বারের নাম, মেম্বার আইডি, পরে আপনার স্কুলের নাম, আ আপনার গ্রুপ, তারপরে সাবগ্রুপ এগুলো সব শো করবে। কোন জেলা, ট্রান্সেকশন চালান নাম্বার এবং ডেট এগুলো শো করবে। তারপরে নিচেই যদি আপনি এই রিসিপ্টটা প্রিন্ট আউট করে নিতে পারেন খুবই ভালো হয়। অথবা আপনি সেভ করেও রাখতে পারেন বা স্ক্রিনশট নিতেও পারেন। তো আমি এখানে প্রিন্ট রিসিপ্ট এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে, সঙ্গে এইভাবে কিন্তু এই রিসিপ্টটা আমি সেভ অ্যাজ পিডিএফ বলে সেভ করে নিলাম। এবার আপনার যে লোকেশনে আপনি রাখতে পারেন সেইভাবে লোকেশন সিলেক্ট করে সেভ করুন। এরপরে আমরা গো টু ড্যাশবোর্ড করব। এবার আমরা সরাসরি নিচের দিকে ডকুমেন্টে চলে যাব। এই ডকুমেন্ট ক্লিক করলেই আপনি যেটা সাবমিট করলেন সেশন ২৬-২৭ এর এই রিনিউ অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এইভাবে পেন্ডিং দেখাবে। এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। পেমেন্ট স্ক্রিনশটটা লোড করলেন সেটাও এখানে এইভাবে দেখাবে এবং ডিটেইলসটা এইভাবে দেখতে পাবেন। এইখানে একটা জিনিস দেখুন, ডিটেইলস অফ নমিনি ফর অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট। নমিনির নামটা কিন্তু আসেনি। যাই হোক এরকম যদি হয় আপনারা এটা দেখে নেবেন এডিট এসে। তার মানে এই ভুলটা আছে। সাবমিট করার পরেও কিন্তু এটা ভুল হচ্ছে। তাহলে এবার আমার করণীয় হলো ভরসা এডিটে যাব। গিয়ে আবার এখানে সিলেক্ট করব ২৬-২৭ তারপরে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করলে সেই দেখুন রিনিউয়াল ফর্মটা আবার আপনার সামনে এলো। যেখানে যা ভুল আছে আপনি কারেকশন করে নেবেন। এইভাবে দেখে নিন। একদম নমিনি যেহেতু আমি ওখানে ওঠেনি দেখলাম, সেই কারণে দেখুন আমি নমিনি ঘরেই চলে এলাম। এই নমিনি ঘরটা আপনি কি করবেন? আপডেট করে দেবেন। লাস্ট হচ্ছে নমিনি। এই নমিনি ঘরে এসে আপনি আপডেট ক্লিক করবেন। নমিনি ডাটা আপডেটেড সাকসেসফুলি। এরপরে আমি আবার ডকুমেন্টে যাব। ডকুমেন্টে গিয়ে দেখুন এখানে এই নমিনি কিন্তু চলে এলো। এইভাবে কিন্তু আপডেটটা করে নেবেন। ফর্মটা সাবমিট করেই রিনিউয়াল হয়ে গেছে বলে ছেড়ে দেবেন না। অবশ্যই একবার চেক করে নেবেন। এই ডকুমেন্টটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট করে প্রত্যেকটা পেজে সিগনেচার অফ প্রপোজার তার সাইনটা করবেন এবং ভরসার যখন ক্যাম্প হবে তখনই কিন্তু আপনারা এটা জমা দেবেন। অবশ্যই কিন্তু আপনার প্রিভিয়াস যে রিনিউয়াল ফর্মটা ফিল আপ করলেন সেটাও প্রিন্ট আউট করবেন। এই দুটো মিলিয়ে কিন্তু আপনারা আর যা ডকুমেন্ট লাগে অবশ্যই আপনারা গ্রুপে ফলো করবেন। অবশ্যই সেখানে নোটিশ দেওয়া হবে। তারপরে সেইভাবে আপনারা জমা করবেন। সেটা জমা করার পরেই কিন্তু আপনার এই ফর্মটি অ্যাপ্রুভ হবে। নাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। এটা মাথায় রাখবেন। ডকুমেন্ট নিয়ে আরেকটু কথা বলি। আপনারা
রিনুয়াল ফর্মটি ফিল আপ করার আগে যে 10টি প্রশ্ন আপনারা পেয়েছিলেন, সেই 10টা প্রশ্ন কিন্তু এখানে আছে এবং আপনি যা উত্তর দিয়েছিলেন, সেই উত্তরগুলোও কিন্তু দেখুন অ্যান্সার ডিটেইলস এর ঘরে আছে এবং ইউজার অ্যান্সার সেটাও কিন্তু এখানে আছে। সুতরাং আপনাদের আলাদা করে আর প্রিন্ট আউট বা স্ক্রিনশট নিলেও নিয়ে রাখতে পারেন, না নিলেও হবে। যাই হোক, আপনারা প্রিন্ট যে অপশনটি আছে, এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন। করে এটা কিন্তু প্রিন্ট আউট করে অবশ্যই জমা দেবেন আপনার জেলা কনভেনরকে। যাই হোক, এটা এই মুহূর্তে প্রিন্ট না করে আপনারা যদি মনে করেন পিডিএফ করে রাখবেন, তাহলে সেভ অ্যাজ পিডিএফ বলে সেভ বাটনে ক্লিক করুন। ক্লিক করে একই লোকেশনে আপনারা যে নামে এটা রাখতে চাইছেন, সেই নামে আপনি রাখতে পারেন। সেভ করে নেবেন। সঙ্গে কিন্তু আমার এই ডকুমেন্টটা সেভ হয়ে গেল। পরে আমি মনে করলে প্রিন্ট আউট করে নিতে পারবো। এইভাবে আপনারা ফোন থেকেও করতে পারবেন একই পদ্ধতিতে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।